নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, তো একটা উট ফেল করে তাকিয়ে আছে, মানে অভিযোগ নিয়ে তাকিয়ে আছে। তো ওই উট নবীজিকে অভিযোগ দিচ্ছেন, আমার মনিব আমাকে শুধু খেটে নেয়, পরিশ্রম করে নেয়, মেহনত করে নেয়, কিন্তু খাবার ঠিক মতো দেয় না, আমাকে বিশ্রাম দেয় না, আরাম দেয় না, এই অভিযোগ পেশ করলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মালিককে বলছেন যে এই উটের মালিককে, এই উট আমাকে অভিযোগ দিচ্ছে, তুমি নাকি ওকে খাবার দাও না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাবার দেই, তুমি তো ঠিক মতো খাবার দাও না, ওকে আরাম দাও না, বিশ্রাম দাও না। তুমি যদি একে ঠিক মতো খাবার না দিতে পারো তাহলে তুমি আমার কাছে বিক্রয় করো। তো একজন ব্যক্তি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিক্রয় করবো না, আমি আপনাকে এমনিতেই হাদিয়া দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হাদিয়া নিব না, তুমি এর ঠিক মতো খেদমত করবে, দেখভাল করবে, এর খাবার টাবারের ব্যবস্থা ঠিক মতো করবে, ওকে বিশ্রাম দিবে। তো ওই ব্যক্তি আর ওই উটটিকে কাজ না করে বাইরের দিকে ফিরে নিয়ে চলে গেল। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের বাগানে গিয়েছেন। তো কোন বর্ণনায় আসছে একটা উট, আবার কোন বর্ণনায় আসছে কয়েকটা উট এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদায় পড়ে গেল হুড়মুড় করে। তো এবং অভিযোগ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনিব আমাদের থেকে পরিশ্রম করে নেয়, ঠিক মতো খাবার দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের মালিককে ডাকলেন, উটের মালিককে ডাকলেন, এই উট এভাবে আমাকে অভিযোগ দিচ্ছে, তুমি তার ঠিক মতো দেখভাল করো না, খাবারের ব্যবস্থা করো না, এটা ঠিক নয়। আমার যেটা বলার বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবীর পক্ষ, আল্লাহর পক্ষ থেকে আসা একজন নবী, দূত, প্রতিনিধি। তাকে মানুষ চিনেনি, মানুষ বোঝেনি, কিন্তু পশু পাখিও বুঝেছে।